এখন আমার এই ভিডিওটা যারা দেখতেছেন এবং কি ভবিষ্যতে দেখবেন তাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ডিবি হারুনের যে কার্যালয় আছে এটা এখন বাতের হোটেল হয়ে দাঁড়িয়েছে। এটা সবারই জানা এখন। এখানে সিনেমার নায়িকারা এসে বসে খায়, এখানে বড় বড় নেতারা এসে বসে খায়, তাও এগুলা অনলাইনের মাধ্যমে পোস্ট করা হয়। এই ছবিগুলো পোস্ট করে আমাদের জাতিকে দেখানো হয়। আজকে মহামান্য হাইকোর্ট এই বিষয়ে একটা কথা বলেছে। হাইকোর্ট বলেছে জাতির সঙ্গে মশকরা করবেন না। সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রসঙ্গে হাইকোর্ট এই 6 জন সমন্বয়ককে তুলে নিয়ে গিয়ে ডিবি অফিসে যে তাদের যে বিবৃতি দিয়েছে এবং কি তাদের যে খাওয়ানো হয়েছে সে একটা পোস্ট করেছে। ডিবি অফিসের সংবাদ মাধ্যম একটা পোস্ট করেছে। এই পোস্ট নিয়ে আমাদের মহামান্য হাইকোর্ট একটা কথা বলেছেন, সেটা হলো আপনারা জাতির সাথে মশকরা করবেন না। মহামান্য হাইকোর্ট তারা বলতেছে যে এই খাওয়ানোর ভিডিও এটা হলো জাতির সাথে মশকরার সমতুল্য। আপনারা যে সমন্বয়কদের ধরে নিয়ে গেছেন তাদের তো এখনও ছেড়ে দেন নাই। তারা তো বিবৃতি দিয়েছে, একদিন চলে গেল, এখনও ছেড়ে দেন নাই। এটা অন্য অন্য সমন্বয়করা বুঝতে পেরেছে, তার জন্যে আজকে 29শে জুলাই তারা মাঠে নেমেছে। এখন আপনাদের ঠেলা সামলান। অনেক মায়ের সন্তানকে মেরে ফেলেছেন আপনারা, অনেক মায়ের কুল খালি করেছেন আপনারা, অনেক শিশু, আজকে পত্রিকাতে দেখলাম 11 জন শিশুকে আপনারা হত্যা করেছেন, যাদেরকে শিশুই বলা যায়। একজনের 5 বছর, একজনের 6 বছর, একজনের 16, 17, 15, 11 এরকম কয়েকজন এদেরকে হত্যা করেছেন। আপনাদের কি বলবো, আপনাদের স্বৈরাচার বলতেও ঘৃণা লাগে এখন। আপনারা মানবতা বিরোধী, আপনারা জাতীয়তা বিরোধী, আপনারা স্বৈরাচার। স্বৈরাচার তো বলতেও আমার ঘৃণা লাগে। এই ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টা যেখানে যায় সেখানে আপনাদের ছবিগুলো বেশি ওঠে। এগুলো দেখলেও এখন নিজের উপর ঘৃণা লাগে, কারণ আমি একজন বাংলাদেশি, যে বাংলাদেশের একজন এইরকম স্বৈরাচারী শাসক আছে এবং কি চেলাপালা যেগুলো আছে এগুলো তার সাথে এক হয়ে আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের পুলিশ ভাইরাও আমাদের দেশের জনগণের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। সিভিল ওয়ারের দিকেই আমাদের বাংলাদেশ ছুটছে। মায়ানমারের যে অবস্থা আমাদের ওই অবস্থা হবে একদিন না একদিন। এই স্বৈরাচার যদি টিকে যায় তাহলে মায়ানমারের মতোই আমাদের অবস্থা হবে, শ্রীলঙ্কার মতোই আমাদের অবস্থা হবে। অন্য অন্য বিরোধী দল কিন্তু বলেছিল যে শ্রীলঙ্কার মতোই আমরা হতে যাচ্ছি, ঠিক সেই অবস্থা হয়ে যাচ্ছে। আমাদের ব্যাংক রিজার্ভ নেই, চুরের গোষ্ঠী, চাটার গোষ্ঠী সব এসে জমা হয়েছে। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাই আশা করি আমাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।